যারা উপস্থিত হয়েছেন আমাদের আজকে এই 15তম জেলা সম্মেলনে, যারা ইতিপূর্বে এসে পৌঁছেছেন তারা অলরেডি ডেলিগেট ফি জমা দিয়ে তাদের মালামাল পেয়েছেন। তাদের ব্যাগের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলো পরিধান করুন এবং সবাই সুষ্ঠুভাবে এখানে দাঁড়ান। আমরা জানেন যে আমাদের এই সংগঠনের সুশৃঙ্খলা এবং নিয়ম নীতি আপনারা প্রত্যেকেই যারা এখানে এসছেন উপস্থিত প্রত্যেকেই জানেন। তার সত্ত্বেও আপনাদেরকে বলবো আমাদের এই সম্মেলন চোখের মতন মনের মতন করে আমাদেরকে সফলতা কামনা করে আমাদের উদ্ধার করতে হবে। এখানে আমাদের মাননীয় রাজ্য কমিটি, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আমার পার্শ্ববর্তী আমার জেলা, আমাদের আগেই আমরা জানেন অভিযুক্ত জেলা পশ্চিম বর্ধমানের নেতৃত্বে এসছেন আমাদের প্রলয়দা, নিতুদা এবং ধীরেন্দা। তাছাড়া 15তম জেলা সম্মেলন সফল করুন। সংগঠনের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দাও। সংগঠনের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দাও। পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটি জিন্দাবাদ। আজকের 15তম জেলা সম্মেলন সফল করুন। এখন পতাকা উত্তোলন করছেন আমাদের জেলার সভাপতি শ্রী বিপদ রায় মহাশয়। চেয়ারম্যান সর্বশ্রী মাননীয় শ্রী চঞ্চল কুমার ঘোষ মহাশয়। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক মাননীয় শ্রী শেখর রায়। সাথী চরণে আপন রক্ত নিষেধ করো, সাথী তোমাদের যারা আছেন এরপরে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমাদের সাথী স্মরণে মাল্যদান করুন। পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। এই সাথী স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। সাথী তোমাদের ভুলিনি, ভুলবো না। অমর সাথী অমর রহে। পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। সাথী স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। সাথী তোমাদের ভুলিনি, ভুলবো না। পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। এই পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। সাথী স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। সাথী তোমাদের ভুলিনি, ভুলবো না। পশ্চিমবাংলার তৎকালীন ৯২টি আদালতে ঘুরে ঘুরে যে আজকের যে ল ক্লাস সংগঠন, সেই সংগঠনকে উনি প্রতিষ্ঠাতা সম্পাদক। এবং আমাদের যে প্রথম সম্মেলন বহরমপুরের মাটিতে যে হয়েছিল, সেই সম্মেলন থেকে আমাদের যিনি যারা ছিলেন তৎকালীন সময়ে আমাদের জেনে রাখা দরকার, যখন আমাদের এই সংগঠনের জন্ম পর প্রথম সম্মেলন যখন আমরা বহরমপুরে করি, সেই সময় আমাদের মধ্যে বহু আইনজীবী, মাননীয় হাইকোর্টের জজ, আপনারা শুনলে খুশি হবেন,
লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার পশ্চিমবঙ্গ মহামান্য হাইকোর্টে শ্রী শঙ্কর দাস ব্যানার্জি মহাশয়, বলাই রায়, দিলীপ গুপ্ত এবং আরও অনেকে ছিলেন। তারা সেই প্রথম সম্মেলনে উপস্থিত ছিলেন। তারপর করতে করতে আজ আমরা 15 বছরে পা দিয়েছি এবং ওই বহরমপুরের মাটিতে এই সংগঠনের যে আমাদের চলার পথে যে সংবিধান, যেটাকে পাথরে করে আমার সংগঠন চলে, সেই যিনি রচয়িতা তিনি আর কেউ নন, তিনি মহামান্য সুশীল ব্যানার্জি, তিনিও প্রয়াত হয়েছেন। তাদের প্রতি আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আমি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করি। আমাদের একটা জিনিস জানা দরকার, আমরা যেমন আমাদের সংসারকে প্রতিফলন করি, আমাদের এই সংগঠনটি হচ্ছে, আমরা যখন আদালত চত্বরে কাজ করি, আমরা যখন রেজিস্ট্রি অফিসে কাজ করি, আমরা যখন ভূমি সংস্কার দপ্তরে কাজ করি, আমরা যখন পরিবহন দপ্তরে কাজ করি, তখন আমরাও এক একটি সংসার, এখানে আমাদের একটি সংসার। এটা আমাদের মনে রাখা দরকার। প্রত্যেকটি মানুষ আমরা একে অপরের পরিপূরক। সমস্ত বিধায়করা বিশেষভাবে আমাদের নিয়ে আলোচনা করতেন। তাতে হচ্ছে তিনি তপন হোট, বোলপুর বিধানসভা, এবং আমাদের রাজ্য সভাপতি ছিলেন মহামান্য দাউদ খান সাহেব, তিনিও প্রয়াত হয়েছেন। সমস্ত কান্ডারীরা থাকেন, আর যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে মনে রাখতে হবে, অন্তত তারা যদি তাদের কিছু শিক্ষামূলক কোনো ব্যবস্থা মানে তাদের কিছু জানতে হয়, জানার আগ্রহ প্রকাশ করতে হয়। যে সমস্ত ইউনিট, যে সমস্ত জেলায় যে সমস্ত নেতৃত্ব থাকেন, তাদের সঙ্গে অচ্ছুত মনোভাব কাটিয়ে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করা দরকার। তবেই সংগঠনের স্বীকৃতি হবে। কিন্তু অমুক ইউনিট আমার শত্রু, অমুক ইউনিট, কেউ কারো আমরা শত্রু নয়। আমরা সকলেই পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশনের সদস্য, এটা আমাদের মনে রাখা দরকার। তারপরেও এখনো আমার চেম্বার ভর্তি, একটা সময় নিয়ে তাদের কাছে এলাম, কারণ যেহেতু কথা দিচ্ছিলাম অল্প, সেই জন্য আমি এলাম। ল ক্লাব যে কথাটা, এই কথাটা শুনে হয়তো মনে হবে যে ক্লার্কশিপের বিষয় হয়তো বা মনে আসতে পারে, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে উকিল বাবুকে সঠিক সাহায্য করার যে হাত, সেই হাতটি হচ্ছে আমাদের ল ক্লাব। ভালোভাবে থাকবেন, ভালো করে একসাথে থাকবেন, যা করবেন একসাথে থাকবেন। যে ওর ফ্যামিলি যখন নেই, তখন ও শুধু চেম্বারটাকে নিজের পরিবার ভাবে। তার যে কতখানি ইউজ, এটা আমি আমার প্র্যাকটিস জীবনে তো দেখেছি এবং অনেকেই সেটা দেখেছি। এবার হাইকোর্টে যখন আমাদের কোনো নতুন জুনিয়র জয়েন করছে এনরোলমেন্ট করতে, তখন যদি কেউ সিনিয়রকে জিজ্ঞেস করতো আমাদের আমলে আছে থেকে 30 বছর আগে, কি ভালো প্র্যাকটিস করতে গেলে কি লাগবে, তো একটা হতো তারা ভালো সিনিয়রের চেম্বার লাগবে, বললেন যেখানে কাজটা শিখতে পারবে। 2 নম্বর হলো পারলে একটা ছোট গাড়ি লাগতে পারে, কারণ কি যাওয়া আসাটা হবে, যত রাত হবে সিনিয়রের চেম্বারে বাড়ি ফিরতে পারে, 2 চাকা হতে পারে। আর 3 নম্বর হচ্ছে একটা ভালো ইন হাউস বলতে একদম তোমার সাথে যে লেগে থাকবে একটা ল ক্লাব। এই ল ক্লাব শব্দটা মানে আমরা বারবার যখন হাইকোর্টেও দেখা হয়েছে সবাই, যেটা আপনাদের ডিমান্ডসের মধ্যে থাকতে পারে, একটা অর্গানাইজ স্টেটাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে কি একটা অর্গানাইজ স্টেটাসে আপনাদের ডিমান্ডস, আপনাদের রিকোয়ারমেন্ট, আফটার একটা কোনো কোর্ট চলতে গেলে, যেটা ম্যাডামও পয়েন্ট আউট করলে, আপনারা ইউর অ্যান ইন্টিগ্রাল পার্ট, যাকে একদম বাদ দেওয়া যায় না। তো সেখানে আমার একটাই কথা বক্তব্য হচ্ছে কি ডিমান্ডস এটসেট্রা, কিন্তু আমরা কোর্টের লোক, আমরা যথেষ্ট সবকিছু আমাদের লাইফে, একটা হাসপাতালে যেরকম হয়, আমরা লাইফে যত নেগেটিভ সাইডটা আমরা খুব ঘাটি। আপনারা জানেন যে আমাদের এই অরাজনৈতিক সংগঠনে গত 2রা জানুয়ারি থেকে আমরা সম্মেলনগুলো করতে করতে এগিয়ে যাচ্ছি। প্রতি 3 বছর অন্তর আমার গঠনতন্ত্রের নির্দেশ অনুযায়ী আমরা সম্মেলনে মিলিত হই। প্রথমে আমাদের ইউনিট সম্মেলনগুলো হয়, তারপর ব্লক সম্মেলনগুলো হয়, তারপর
জেলা সম্মেলন করি এবং আমাদের রাজ্য সম্মেলন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আগামী 27, 28, 29শে ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে তা অনুষ্ঠিত হবে। আমার ওইখানে ওয়েস্ট বেঙ্গল ল ক্লাস স্টেট কাউন্সিল আছে, যারা আমাদের লাইসেন্স দেয়, যারা আমাদের লাইসেন্স রিভোক করে নেয় এবং যারা এই পোশাক সম্পর্কে করেছে। এই পোশাক প্রত্যেককে করতে হবে। আমি করবো না, তাকে বেরিয়ে যেতে হবে, তাকে কাজ করতে দেওয়া হবে। এই জায়গা, এই সিদ্ধান্ত আমাদের সংগঠনের পক্ষ থেকে নেওয়া হওয়ার জন্য রাজ্য কমিটিও ভাবনা চিন্তা করছে, আমরা জেলা কমিটি নিশ্চয়ই ভাববেন। তো এই জায়গাটা আমাদের দেখতে হবে, কারণ টাউ ট্যাগ যারা দালাল তাদের বিরুদ্ধে মধ্যে লড়াই। কোর্টে দেখবেন মক্কেল হয়ে এলো, দুদিন পরে এসে ক্লার্ক হয়ে গেল। এই জিনিস আমরা দেখছি। থানায় বসে দালালি করছে, অফিসারদের সঙ্গে বসে মদ খাচ্ছে, দালালি করছে, সে ক্লার্ক হয়ে গেল। এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। টাউ ট্যাগ কার্যকরী করা যাচ্ছে না, যেহেতু রুলসটা তৈরি হয়ে গেল। আমার চেয়ারম্যান এখানে আপনাদের কাটোয়ার সেক্রেটারি বসে আছে, এরা প্রাক্তন হাইকোর্টের বিচারপতির সঙ্গে আলোচনা করেছিলেন। আমরা চেষ্টা করছি যাতে এটা হয়ে যায়। জুডিশিয়াল সেক্রেটারির কথা হয়েছে, আমরা গেছি কয়েকবার চেয়ারম্যানের সঙ্গে। তো টাউ এই রুলসটা তৈরি করা যাবে। রুলসটা তৈরি হয়ে গেলে টাউ ট্যাগটা লাগু হয়ে যাবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের আইডেন্টিটি আমাদেরই তৈরি করতে হবে। কেউ থাকবে না পাশে, যে মুখে যাই বলুন। এই পৃথিবী যবে থেকে সভ্যতা, যবে থেকে সৃষ্টি, তবে থেকে শ্রেণীর লড়াই ছিল। যবে থেকে মানুষ মনে বাস করতো, বানর ছিল, তারপর আস্তে আস্তে সভ্যতা দিকে এগিয়ে এলো, তখন চিরকালই এই শ্রেণী ছিল। অথবা আপনার কেউ দেখবেন, আপনার হাতি দেখবেন, আপনার কোটি স্টাফেরা দেখবে না, তারা সব আলাদা শ্রেণী। সরকারি কর্মচারী শ্রেণী, হাকিমদের একটা শ্রেণী, আপনি একটা শ্রেণী। আপনার না আছে পাইপ তলায় মাটি, না আছে বাঁকার গুচ্ছান। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার আইডেন্টিটি আপনাকে তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে এটাই, আপনার ঘরের ছেলে এখন আর কাজের কাজ করতে আসছে না। এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, আপনার ঘরের ছেলে উকিল বাবু হচ্ছে, আপনার ঘরের ছেলে এখন হাইকোর্ট এবং অনেক জেলার ডিস্ট্রিক্ট জাজ হয়ে আছে, হাইকোর্টের জাজ হয়ে আছে। জানেন তো, গর্ব হবে। অন্তত 8 জন আছেন যারা ডাক্তারি পড়ছেন আমাদের জেলা রাজ্য কমিটি, আমার ক্লার্কের ছেলে মেয়ে। আপনার দুর্গাপুরে ক্লার্ক, তার মেয়ে হাকিম হিসেবে আমার কোথায় পশ্চিম ছিল, এখন ট্রান্সফার হয়ে চলে গেল সম্ভবত হলদিয়া, জঙ্গিপুর। এরকম অজস্র মানুষ। অর্থাৎ আপনার আপডেটমেন্ট করছে, স্বাধিকার, ন্যায়, সাম্য, এই তো আমার স্লোগান। তাকে সামনে রেখে আমরা এই সম্মেলনগুলো করছি। এবং এই এটা এরকম নয় যে আমরা মাথা মুড়িয়ে দিয়ে সব বসে আছি। আমাকে সম্মান জানাতে হবে প্রতিটা ক্ষেত্রে। হাকিমকে সম্মান করব, আমার মক্কেলকে সম্মান করব, সরকারি কর্মচারীকে সম্মান করব, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত প্রিয় উকিলবাবু যারা সঙ্গে, যাকে ছাড়া আমাদের অস্তিত্ব নেই, তাদেরকে শ্রদ্ধা সম্মান করব। কিন্তু নিজের ব্যক্তিকে বজায় রেখে, ব্যক্তিত্বকে বজায় রেখে। তার কারণ প্রতিদিন মানুষের পরিবর্তন ঘটছে, প্রতিদিন সমাজের পরিবর্তন ঘটছে। সেনগুপ্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপিকা, সিনিয়র কাউন্সিলর আছেন কমল দত্ত অ্যাডভোকেট, আর রাজ্য এবং জেলার যারা নেতৃত্ববৃন্দ অনেকেই এখানে উপস্থিত আছেন। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা শাখার যারা সদস্য, বর্ধমানের অধিবাসী, বর্ধমান পূর্বে যারা কাজ করেন, প্রত্যেককেই আমার শুভেচ্ছা অভিনন্দন। এই সম্মেলনের প্রাক্কালে চেয়ারম্যান হিসেবে আমার পরিচয় সেটাই নয়, একজন শিক্ষক হিসেবেও আমি সারা জীবন বিভিন্ন আন্দোলনের সঙ্গে ছিলাম এবং এই ধরনের সকলে মিলে ভালো করার যে প্রচেষ্টা সবার, একার কারণ নয়, সেটা প্রত্যেক আন্দোলনেরই রূপরেখায় থাকে। তবুও আজকের যে ঘটনাগুলি সামাজিক ক্ষেত্রে, সামাজিক পরিমণ্ডল আমাদের ব্যথিত করে, আপনারা আপনাদের লড়াই করবেন। বর্তমান পৌরসভার পক্ষ থেকে আমি আপনাদের এই সভাতে কথা দিয়ে যাচ্ছি, যে কোনো প্রয়োজনে, যেমন একটু আগে উনি বলছিলেন যে ল ক্লার্কদের জায়গা নেই, রোদে পুড়ে জলে ভিজে রাস্তায় থেকে তাদের কাজ করতে হয়,
অত্যন্ত বাস্তব সত্যি কথা। আমিও আমার ছোটবেলা থেকে বর্তমান কোর্টে দেখেছি কি অবস্থায় সবাই কাজ করেন। এটা তখনও দেখেছি, এখনো তার সুরাহা পাইনি এই দীর্ঘকালেও। উনি অনেক কথাই বলছিলেন যেগুলো সত্যি আজকে তার একটা যথার্থ বলে যাচ্ছি। বর্তমান পৌরসভা যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকবে। আমি আস্তে আস্তে যার বক্তব্য আমাকে মুগ্ধ করলো, আমি বেশ কিছুক্ষণ শুনলাম তার বক্তব্য। আপনাদের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্যের সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী মহাশয়, সম্মানীয় ফাল্গুনী চক্রবর্তী মহাশয়ের বক্তব্য আপনাদের সমৃদ্ধ করেছে। তিনি যথাযথ বিশ্লেষণ করে আপনাদের কি কর্মসূচি সেগুলি বলেছেন। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমার পূর্বের বক্তা, বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি শিক্ষক পরেশ চন্দ্র সরকার মহাশয়। এখানে আমার পরিচিত লয়ার্স আছেন, এখানে অরূপদা একটু আগে ছিলেন, আবার আসছেন হয়তো, আমি সবাইকে চিনি না। আমি আপনাদের এই অনুষ্ঠানে এসে আমি যেটা বুঝতে পারলাম, আর 5টা সংগঠনের মতো এটা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের একটা সাংগঠনিক সভা। এই সাংগঠনিক সভায় সভাগত কারণে প্রত্যেকটা সাংগঠনিক সভায় যা হয়, সংগঠনের নারী নক্ষত্র সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ হয়। সংগঠনে কারা মেম্বার, কাদের আবার মেম্বারশিপ নিতে হবে, কারা অ্যানুয়াল মেম্বার হবে, কাদের কি কর্মভার, সেই কর্মভার বিশ্লেষণ করা হয়। কে কোন ডিস্ট্রিবিউশন অফ লেবার হয়, যে কারা কোন কাজ করবে। কলমের জোর যেন থেমে না থাকে। মহিলা সদস্য চাপাসন আমরা পূর্ব ঘোষিত অনুযায়ী বলেছি, নেমে গিয়ে আমরা মিছিল করে তাকে